এভরিওয়ান, চলে এলাম আপনাদের সঙ্গে দেখা করতে নতুন একটি দিনের শুরুয়াতে আরেকটি ভিডিও আরেকটি ব্লগ নিয়ে। সকালবেলা থেকে তো চরম রোদ্দুর ছিল, আর তারপরে দুপুরবেলায় ঝুমিয়ে বৃষ্টি, যেটা আপনাদের সাথে শেয়ার করেছি। খুব সুন্দর একটা সিচুয়েশন হয়েছে, তার জন্য একটু বৃষ্টিটা কমেছে, মানে গরমটা কমেছে, দাব প্রবাহটা। যাই হোক, তো আজকে প্রচণ্ড টায়ার্ড। এদিকে ঘর মোছার দিদিও আজকে আসেনি, এই নিয়ে আজকে 7 দিন হয়ে গেল। কাল ফিরবে, আজকে ফোন করেছিলাম শান্তি, বাট এইদিকে কাজকর্ম সেরে ওইদিকে পুজো দেওয়া, আজকে সোমবার, তো এই জন্য একটু কষ্ট। যাই হোক, সেরে নিতে দেরি হয়ে গেছে, যার জন্য আর কোনো ভিডিও বা রান্নার কিছু আমি শেয়ার করতে পারিনি। কি কি রান্না করেছি দেখিয়ে নিচ্ছি। এখন পেয়েছে খিদে, 3টে বেজে গেছে, তবুও লাঞ্চ হয়নি। অপেক্ষার পরে এতক্ষণ পরে বৃষ্টির দেখা মিলল, তাও আবার ঝুমিয়ে। দেখুন কি দারুণ বৃষ্টিটা নেমেছে, একদম ঝুমিয়ে বৃষ্টি। রাস্তাঘাট গাছপালা যেন একেবারে প্রাণ ফিরে পেল। ও আর সাথে মানুষজনও। ওই দেখুন বৌদির দোকানে বৃষ্টিতে ভিজে পথ চলতি পথিকও দাঁড়িয়ে পড়েছে, বয়স্ক মানুষ। রোদ্দু দেখে বাজারে গেছে, ভাবেনি এত বৃষ্টিতে পড়বো। ওই দেখুন খুশিতে বৃষ্টিতে ভিজতে ভিজতে যাচ্ছে। এই গেঞ্জিটা দেখে ভদ্রলোকের, বয়স্ক জেঠুর গেঞ্জিটা দেখে কালকে কুশলের গেঞ্জিটার কথা মনে পড়ে গেল। কালকে কুশলের গেঞ্জিটাও ঠিক এই জায়গাতেই ফাটা ছিল, বোঝা যাচ্ছে কিছু টেনে টান লেগে ছিঁড়ে গেছে, সেটা মনে পড়ে গেল। বৃষ্টিতে ভিজে ভিজেই যাচ্ছে, কত শান্তি পাচ্ছে। ওই দেখুন পাহাড়টাতে একদম অন্ধকারে মিলিয়ে গেল। আর এইদিকে এখন মেঘটা, বৃষ্টিটা নেমে একটু পরিষ্কার হচ্ছে, আর ওই দিকে মেঘগুলো চলে যাচ্ছে। ওই দেখুন এই ডিফারেন্সটা বোঝা যাচ্ছে। এরকম যদি সারাদিনে যদি বৃষ্টিটা থাকে, তাহলে শান্তি পাওয়ার মতন। ভিজে ভাল লাগবে বলার কথা না। গাছগুলো কি তরতাজা হচ্ছে বলুন তো। এই গাছটা কে কে চেনেন? এটাকে বলে গুলঞ্চ গাছ, নিম গাছের পাতায় জড়িয়ে রয়েছে। আর এই দেখুন পেয়ারা গাছ আমাদের ফ্ল্যাটের নিচে, এই সাইজের হয়েছে ভর্তি পেয়ারা। আর এই আছে লাল পেয়ারা গাছ, এটাতেও মাঝে ফাঁক করে কয়েকটা ফুল ফল এসছে। এটাতেও প্রচুর ফল হয়। কে কে লাল পেয়ারা খেয়েছেন আমাকে অবশ্যই জানাবেন। আর যে যে খাননি আমার বাড়িতে চলে আসবেন। যদিও এটা আমার হাতে বোনা গাছ না, এই যে নিচের ফ্ল্যাটের এই দাদার বোনা ফ্ল্যাট, যার গাড়ি ওটা পুলিশ, সেই দাদা বুনেছে। আমার দেখুন ফুল গাছগুলো কি শান্তি পাচ্ছে, কত ফুল ফুটেছে। নয়নতারা দেখুন কেটে ন্যাড়া করে দিয়েছিলাম, মনে আছে? সেগুলোতে দেখুন গাছ ভরে ছেকে ফুল এসছে। এইটাতে এখনও একটু কম, এখনও কড়ি রয়েছে, এখনও ফোটেনি, কয়েকটা ফুটেছে। এটাতেও ফোটা শুরু হয়ে গেছে, এই যে। আর ওটাতে তো ভর্তি, ওটা আর কত দেখাবো, ওটাতে গাছ ভরে ভরে ফুল। আর এইদিকে জ্যাসমিন ফুল ফুটেছে, এই দেখুন কি সুন্দর, অপূর্ব গন্ধে কালকে সন্ধেবেলায় টের পেয়েছি। আর এই দেখুন আমার গাছের লঙ্কাগুলো, এই দেখুন কতগুলো লঙ্কা হয়েছে। এই যে আমার তুলসী গাছ, এটা একটা, এটাকে ওপর থেকে নিয়ে এসেছি। ওইদিকে জিয়া দিদি ব্যস্ত, আর ইসে ব্যস্ত এদের কাজ নিয়ে। করবো যেন আরো জোর কদমে নেমে গেল। দেখুন এই ছাদে বৃষ্টির ফোঁটাগুলো দেখে বোঝা যাবে কত জোরে বৃষ্টির ফোঁটাগুলো, ড্রপগুলো পড়ছে। দেখুন এইবার বুঝতে পারছেন বৃষ্টির আওয়াজটা শুনে। এদিকে আমার গাছে ধরেছে আজকে 3টে জবা, এই একটা, এই একটা, ওই আর একটা, 3টে জবা। নীলকণ্ঠও ফুটেছে কিছু কিছু। আসলে 2 দিন ছিলাম না, গাছগুলো একেবারে রোদ্দে চিমড়ে গেছে। বুবু রাতে এসে সব গাছে জল দিয়ে দিয়েছে, ছাদের গাছে, বারান্দার গাছে, প্রচণ্ড জোরে। ওই যে আর এক পথ চলতি পথিক দোকানে এসে দাঁড়িয়ে পড়েছে। ও বৃষ্টিটা দেখে মনে হচ্ছে মন সরাতে পারছি না, চোখ সরাতে পারছি না। না যাই, কাজে লেগে পড়ি। রান্না বসিয়ে দিয়েছি, এখনও রান্না বাকি, ঝটপট সেরে নিই। পনিরের কোফতা কারি,
এই করেছি সেদ্ধ ডাল, সব রকম মিক্সড ডাল, রসুন পেঁয়াজ ছাড়াই করেছি এটা আজকে। আচ্ছা, কারণ খুব গরম। এদিকে করেছি আলুর চোখা, কাঁচা পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, সর্ষের তেল নুন দিয়ে এটা মেখে নিয়েছি। এই করেছি হচ্ছে, হ্যাঁ কী বলে ওটাকে, ভেন্ডি ভাজা ছোট ছোট করে কেটে। আচ্ছা, এই করেছি চিকেন পকোড়া। তো এই আজকে রান্নাবান্না। জিয়াকে এই যে সব কিছু দিয়ে বেঁধে দিলাম। আমি শুধু ডাল নেব, আলু সেদ্ধ নেব, আর হচ্ছে ভিন্ডি ভাজা। আমার আর কিচ্ছু খেতে ইচ্ছা করছে না। আর পনিরের একটু কোফতা কারি নেব, ব্যাস। হ্যাঁ দিয়েছি বাবা। তো এই রান্নাবান্না, এখন চলুন খেতে বসে যাই। প্রচণ্ড খেতে পেয়ে গেছে। এই যে তোমার থালা অলরেডি রেডি। নাও, চামচ লাগবে একটা, এই নাও মিম্মির দেওয়া চামচ। এই যে ওর মিম্মি দিয়েছে, এই যে সেট, এই দেখো। কি মিমিসো নাকি মুমুসো কোথা থেকে কিনেছে? হ্যাঁ মিমিসো, ধুয়ে দিচ্ছি তার। ওখান থেকে দিয়েছে ওর মিম্মি, ওর জন্য সেট। তারপরে এটাও দেবো। তারপরে দিয়েছে তিন্নির জন্য এক সেট, আর পুপুর জন্য কিনেছে এক সেট, আর ছোট্ট মোহরের জন্যও দিয়ে দিয়েছে। সবার জন্য কিনে নিয়ে এসেছে। ওটাও দেবো? আচ্ছা, সবগুলো নিয়ে কি করবে আজকে? অপারেশন জানি না, যাই হোক দিচ্ছি। এই না, সব দিয়ে অপারেশন করেছ, কাটা ছুরি টুরি। চলুন ঝটপট করে খেয়ে নিই, একটু ঘি নিয়ে নিই, খেতে বসি। ইভিনিং এভরিওয়ান, চলে এলাম সন্ধ্যের চা নিয়ে। ওই ঘরে জিয়া পড়তে বসেছে, স্যার এসেছে, সায়েন্সের স্যার, তো ওই ঘরে পড়ছে। আর আমি স্যারকে চা দিয়ে এলাম, নিজেও চা নিয়ে বসেছি। প্রচণ্ড গরম, যদিও বৃষ্টিটা নেমে দুপুরে একটু স্বস্তির ভাব অবশ্যই নেমেছে, এটা ডিনায়াল না, কিন্তু গরমটা কিন্তু রয়েছে। আর যেহেতু আমরা চারতলায় থাকি, আমাদের ওপরে একদমই প্রচণ্ড গরমটা অনুভূত হয়। একদম ওপরে খোলা ছাদ, ওপরে তো টিনের শেড নেই, যার জন্য গরমটা খুব বেশি। ঘরে অসম্ভব গরম থাকে। এই ঘরটা যেহেতু এসি ছাড়া ছিল অনেক আগে, তার জন্য ঠান্ডা হয়ে আছে। অনেক আগেই এসি অফ করা হয়ে গেছে। সন্ধে টন্ধে দিয়ে এলাম, স্যারকে চা দিয়ে নিজেও চা নিয়ে বসলাম। এরপরে যাবো একটু ফুলমার ঘরে, একটু দরকার আছে। তো ফুলমাকে একটা খুব ইম্পর্টেন্ট কথা জানাতে হবে, তো সেটা জানিয়ে তারপরে ঘরের কিছু কাজ করব। কারণ সকাল থেকে আজকে একদম সময় পাইনি রান্না বান্না ওইদিকে সব সেরে টেরে এসে। কারণ মম্পির বাড়ি থেকে আসার পরে যে ব্যাগ নিয়ে গেছিলাম সেটাও আনপ্যাক করা হয়নি। ওটাতে যে জামা কাপড় পরেছিলাম, মানে ঘেমে ঘুমে ওগুলো একেবারে বাপরে বাপ, ওগুলো সব মানে নোংরা ধোয়ার জন্য, জামা কাপড়ের জন্য বের করে দিতে হবে, ধোয়া কাচার জন্য। সেগুলো সব প্যাকটা কালকে রাতে এসেই একেবারে এসি ছেড়েই চিত আর কাত। তবে বুবু কিন্তু প্রচুর খেটেছে, এসেই ছাদে, তারপর বারান্দায়, গাছে সব জল দিয়েছে। জানে এই মুহূর্তে আমাকে বললে আমি অসুস্থ হয়ে পড়বো, ও সব করেছে। তারপরে রাতে খাবার টাবার গরম টরম করে খেতে দেওয়া সব আমি করেছি। ওর খুব খিদে পেয়ে গেছিলো, বলছিল আমাকে চলো না একটু মোমো নিয়ে আসি, আমার খুব মোমো খেতে ইচ্ছা করছে, যাবা আমাকে মোমো খাওয়াবা? আমি বলছি আমি পারবো না, কারণ তোমাকে মোমো খাওয়াতে গেলে আমাকে এখন রেডি হয়ে বাইরে বেরোতে হবে, যেটা আমি একদম পারবো না। আমার সেই এনার্জিটুকু নেই এই গরমে রেডি হয়ে যাওয়া। তোমাদেরকে একটা হাফ প্যান্ট পরবো আর ওপরে একটা গেঞ্জি পরো, না পরো চললে হলো, আমাদের তা নয়। আমি বলছি না, অসম্ভব ব্যাপার বুবু, আজকে পেটে তালা দিয়ে রাখো, তোমাকে বরং কালকে খাওয়াবো মোমো, আমি আজকে আর না খাওয়াচ্ছি। তারপর আর বেরোয়নি। পরে 10:30 নাগাদ, হ্যাঁ, খাবার টাবার করে রেডি করে দিলাম। খেতে দিতে দিতে প্রায় 11:30 হয়ে গেছে। ওর খুব খিদে পেয়েছিল বেচারা। ঘরে যত বিস্কিট ছিল মোটামুটি কপ 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 করে খেয়ে যাচ্ছে। আমি বললাম আহারে তোমার খুব খিদে পেয়েছে না? বলে কি হ্যাঁ খুব খিদে পেয়েছে। তারপরে দেখি ডিম মোটে একটা, কী আর করবো বলুন। তারপর একটা ডিম 2 বাপ বেটিকে ভাগ করে দিলাম। আমি তো খাবো না ওই গরমের মধ্যে, আর ডিম দিনে যা খেয়েছি ইলিশ মাছ টাছ ওগুলো অত কিছু, আমি বললাম না দরকার নেই, এই খেয়েই আমি কাটাবো। একদম পাতলা করে মুসুর ডাল, তারপর আরও সব মুগ ডাল একটু, আর কী ডাল দিয়েছি মনে নেই, 2 রকম ডাল দিয়ে পাতলা করে একদম চালে ডালে ভাত করেছি। মানে খিচুড়ির মতো, সাদা খিচুড়ির মতনই করেছি, পেঁয়াজ রসুন টসুন কিছু দিইনি। আলু দিয়েছি, আর ওই একটা ডিম ছিল সেদ্ধ, শর্টকাট একদম। আর কোনো ভাজা পোড়াও করতে যাইনি, যা গরম। বউ বললো আমার খুব খিদে পেয়েছে, যা করবো শর্টকাটে। ওই দিয়ে ভাত মেখে দিয়েছি, খুব খুশি খেয়ে। তো এখন একটু চাটা শেষ করি, শেষ করে তারপরে ফুলমাকে একটা খবর দেওয়ার ছিল, খবর টবর দিয়ে আসি, এসে ঘরের কাজগুলো আবার সারবো। বুবু যদি তাড়াতাড়ি আজকে ফেরে, তাহলে একটু ধূপকাঠি, যেটা কালকে গেছি মার্কেটে, পুরো মার্কেট শুনছান। কথায় আছে অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়, আমার দশা হয়েছিল কালকে তাই।
এখন যেহেতু ওই মার্কেটে যাই না, তাই জানিও না কোন দিন বন্ধ থাকে কোন দিন খোলা। কালকে যে সানডে ওই মার্কেট বন্ধ থাকে সেটা আমার জানা ছিল না। কালকে গেছি। ওই ধূপকাঠি আমি যদি যখনই সময় পাই মাসেরটা একবারই কিনে রাখি, মানে 2 মাসের প্রায় কিনে রাখি। তো কালকে গিয়ে পুরোটা একটা সিঙ্গেল দোকান খোলা ছিল না, মানে পরিস্থিতিটা এমন। তারপরে আজকে সকালবেলায় নিচে পাশের বাড়ির দোকান থেকে কটা ধূপকাঠি কিনে নিয়ে এলাম। আর বুবুকে বললাম তুমি যদি তাড়াতাড়ি ফেরো আমাকে আজকে নিয়ে যেও, আমি আজকে ধূপকাঠি কিনে আনবো। বললো ঠিক আছে। তো এই হলো কথা, দেখা যাক কতক্ষণে ফেরে। যেদিন বেচারা তাড়াতাড়ি বলে যাবে সেই দিন তো হয় লেট, ওই জন্য এখনও বলা যায় না। আর ঠাকুরপুর বৃষ্টি না থাকলেই হলো ওই সময়টা, সারা রাত নামুক, ওয়েদারটা একদম কুল ডাউন করে দিক, তাও ভালো। সকালবেলায় বা দিনের বেলায় যেন না থাকে, মানুষের কাজে কর্মে বড় ব্যাঘাত হয়। বাচ্চারা স্কুলে যায়, লোকেরা অফিসে যায়, ওই সময়টাতে সবার কষ্ট কাজকর্মে। যারা দোকানের ব্যবসা করে তারা কোনো কাস্টমার আসতে পারে না, সামনে পুজো আসছে, দোকানপাটে একটু লোকের হলেও ভিড় হবে বলুন। তো ওই সময় যদি বৃষ্টি নেমে থাকে, সব থাকে, তাহলে কেমন করে পসিবল। যাই হোক, চাটা সেরে নিই, সেরে যাই ফুলমার ঘরে। এসেছি বাজার থেকে, বুবুর সাথে আমি বাজারে গেছিলাম। বাজার থেকে এসে তারপর যেই বাজারে বেরোবো ওই সময় বৃষ্টি। যাই হোক, যাওয়া হলো না, তখন রেডি হয়ে ঘরে বসে থাকলাম। 10-15 মিনিট বসে থাকার পরে বৃষ্টি কমলো। তারপরে আমি আর বুবু বাজারে গেলাম, গিয়ে ধূপকাঠি নিয়ে এসেছি। কী ধূপকাঠি নিয়ে আসলাম, কী ফ্রেগরেন্সের কাল দেখাবো। আর নিয়ে এসেছি নাইটি, সেটাও কালকে শেয়ার করবো। এখন অনেক রাত হয়ে গেছে, এখন যাই খাবার দাবার গরম করার ওখানে। আর ফেরার পথে 3 জনের জন্য 3 রকম খাবার নিয়ে এলাম। ভাবলাম আমার দেখে লোভ লাগলো, তাই জন্য নিয়ে এলাম। না হয়তো রাতে তো আমি সচরাচর বাইরের খাবার খুব কমই খাই, অ্যাকসেপ্ট বিরিয়ানি। তো জিয়ার জন্য নিয়ে আসলাম চাউমিন, চিকেন চাউমিন, বুবুর জন্য মোমো। আর আমার দেখে লোভ হলো কী যেন ওটা যেন নিয়ে আসছি, হ্যাঁ চিকেন রোল, হ্যাঁ উইদাউট এগ। আমাকে জিজ্ঞেস করলাম যে না উইদাউট এগ, বলে কেন? আমি যে আমার ভালো লাগে না, দেবেন না। তো যাই হোক, জানি না কেমন বানিয়েছে, দেখাচ্ছি। তো ওটা নিয়ে এসেছি। ওদের দুজন, জিয়া তো এখনও খাচ্ছে, আর বুবুর খাওয়া শেষ মোমো। বুবু ভাত খাবে, কারণ ওই মোমো খেয়ে তো আর পেট ভরবে না, ও সারাদিন তো হোটেলেই খায়। তো রাতে বাড়িতে খাবে। রাতে যে আমি দিনে তৈরি তরকারি করেছি, এখন ওর জন্য একটা ডবল ডিমের অমলেট করে দেবো। আর ও মোমো খাওয়া হয়ে গেছে, এখন আমি খাবো আমার রাতের ডিনার হিসেবে আজকে ওটা। আজকে আমি আর কিছু খাবো না, তো ওই জন্যেই ওটা এখন গরম টরম করে ওকে অমলেট করে দিয়েছে, তারপরে একটু শান্তি মতো বসে খাবো আমি। আমার রোল গরম আছে এখনও, প্যাক করে চলে এসছে। ওদের খাবার, তুমি কি খাওয়ার গরম বসিয়ে দিয়েছো বুবু? ওই যে খাওয়ার গরম বসিয়ে দিয়েছে বুবু, ও একাই খাবে, জিয়া তো খাবে না বললো না। আচ্ছা, আর এখন এই যে আজকে ডিমের ট্রে নিয়ে এসেছি, তার মধ্যে হ্যাঁ কটা, 3টে 4টা 5টা, আর ভেতরে রেখেছি আরও একটা, 6টা কি 7টা ডিম টোটাল ফাটা বেরিয়েছে। তার মধ্যে 2টো একটু মানে ফাটা আছে, এবার তবুও আমি ভিতরে রেখেছি। এগুলো বেশি ফাটা, এই কটা বাইরে রেখেছি, যাতে চট করে এগুলো আগে ইউজ করা যায়। তাই জন্য আজকে আর সিদ্ধ ডিম করিনি, এখন বুবুকে অমলেট করে দেবো। তো 2টো করলে তো হবে না, আর একজন বসে আছে চাউমিন খেয়ে, পাপার ভাগে ভাগ দেবে, তাই জন্য একটু বেশি করে দিচ্ছি। আবার রোলটা লটস অফ চিকেন দিয়ে ভর্তি, আর কেটে নিয়েছে একটা পেয়ারা একটু বিট নুন দিয়ে। বাস, এই হলো আমার রাতের ডিনার। আজকের ভিডিও এই পর্যন্ত, কাল দেখা হবে একটি নতুন ভিডিও, নতুন ব্লগ নিয়ে। টিল দেন সবাই খুব ভালো থাকবেন। হ্যাঁ, ওকে, টাটা, গুড নাইট। যারা যারা এখনও আমার ভিডিও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্ট অবশ্যই। চলুন, টাটা, গুড নাইট।